হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই বছর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আর আমি এই ভিডিওটা তোমাদের যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি বাংলার সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যেই প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো প্রথমে চলো সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের সাহিত্য মেলা থেকে আছে কার দৌড় কত দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, জাতের বজ্জাতি, তুমি নির্মল করো মঙ্গল করো, ভানুসিংহের পত্রাবলী এবং নীল অঞ্জন ঘন পুষ্পছায়। এই কটা সাহিত্য মেলা থেকে আছে। মাকু থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। ব্যাকরণ হচ্ছে বাংলা বানান আর নানা রকম শব্দ, এবং নির্মিতি থেকে হচ্ছে প্রবন্ধ রচনা আর চিঠি আছে। এরপরে যদি তোমাদের সঙ্গে আমি নাম্বার যে প্যাটার্ন সেটা দেখায়, তো গদ্য থেকে দেখতে পাচ্ছ 2টো MCQ, কবিতা থেকে 2টো, আর ব্যাকরণ থেকে 8টা, টোটাল তোমাদের 12টা MCQ। এবং 1 নম্বরের প্রশ্ন 4টে করে 12টা, এবং 3 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 2টো, কবিতা থেকে 2টো, সহায়ক পাঠ থেকে 2টো, 6টা, 18 নম্বর, এবং নির্মিতি থেকে 4 নম্বরের 2টো, 8 নম্বর। এই হচ্ছে তোমাদের 50 নম্বরের একটা নাম্বার প্যাটার্ন। এটা পর্ষদ থেকে দিয়েছে, বিভিন্ন স্কুলে নাম্বার প্যাটার্ন বিভিন্ন হয়, ঠিক আছে। তো মোটামুটি এইটাই অনেকে ফলো করে, তো এটা তোমরা একটু দেখে রাখবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে, ওকে। আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ 1-এর দাগে আছে 1-এর 1, নিচের যে পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেছিলেন কে? কোপার্নিকাস। অথবাতে আছে মেঘচোর বলা হয়েছে, মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দরকে। তারপর 1-এর 2 বলছে জবাবটি জেনে নেব, জবাবটি জেনে নেওয়া হবে কার কাছ থেকে? মেজদাকে খুঁচিয়ে কিন্তু জবাবটি জেনে নেওয়া হবে। তারপর একটা বলছে যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য, এটা মিথ্যা। তারপর 1-এর 3 বলছে নিম্নলিখিত শব্দের সঠিক বানান হবে, তো কালিদাসের সঠিক বানান কয়াকার লয় দীর্ঘী দয়াকার দন্তস্ব, কালিদাস। তারপরে ছমছম শব্দটি হলো, ছমছম শব্দটি হচ্ছে ধন্যাত্মক শব্দ। তারপরে 1-এর 6 ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়, ঘন্টায় ঘন্টায় শব্দদ্বৈতটি ব্যবহৃত হয়েছে নিয়মিত অর্থে। 1-এর 6 বলছে ঠিক বানানটি বেছে নাও, তো দুর্ভিক্ষ হচ্ছে ঠিক বানান, দুর্ভিক্ষ বানান, দস্যু ভয় রেখস্যি ক্ষয় ইয়। তারপর হচ্ছে 1-এর 7 বলছে দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, এখানে দেবদূত হলেন, দেবদূত হচ্ছে নেতাজি। অথবা তুমি একটা স্পাই, স্পাই শব্দের অর্থ কি? স্পাই শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা। তারপরে ঠাকুমা গল্প শোনায়, ঠাকুমা কাকে গল্প শোনায়? নাতনিকে। নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যে কিশোর কবি হলেন, বাংলা সাহিত্যের কিশোর কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 1-এর 9 বলছে সঠিক বানানটি বেছে নিয়ে লেখো, এখানে হচ্ছে সঠিক বানান হচ্ছে সম্বোধন। 1-এর 10 বলছে পঙ্কজ কী ধরনের শব্দ? পঙ্কজ হচ্ছে যোগরূঢ় শব্দ। এরপরে বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ কোনটি? তো এটা হচ্ছে অল্প বিস্তর। 1-এর 12 মিনিটে মিনিটে গোল দিল জার্মানি, মিনিটে মিনিটে শব্দদ্বৈতটি ব্যবহার হয়েছে দ্রুত অর্থে, অর্থাৎ দ্রুত অর্থে মিনিটে মিনিটে এই জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে 2-এর দাগগুলো করবো, যে কোনো একটি বাক্যে উত্তর দাও। তো প্রথমটা বলছে শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? তো শামুক চলে যাওয়ার সময় যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি হলো আসলে তার একখানি মাংসল পুরু পায়ের ছাপ। তবে 2-এর 2 বলছে দিগ্বজয় কে ছিলেন? তো দিগ্বজয় ছিলেন পুরন্দর চৌধুরীর ছোট ভাই, তিনি প্রায় 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। 2-এর 3 বলছে কে গোয়ালে ইশারা পাঠায়? তো মাঠে জন্মানো গাছ গোয়ালে ইশারা পাঠায়। এরপরে 2-এর 4 বলছে মূঢ় ওরা ব্যর্থ মনস্কার, কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কার বলেছেন? তো কবিতাটিতে যারা নিজেদেরকে অর্থ ও প্রতিপত্তির দ্বারা পৃথিবীতে অমর করে রাখতে চায় কবি তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কামনা বলেছেন।
তাহলে 2-5 সৎ কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? তো সৎ লটারির টিকিট কিনেছে, লটারিতে টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, সেই খবর আনতে কিন্তু পোস্ট অফিসে যায়। 2-6 হোটেলওয়ালার জন্মদিনে ভোজের কী খাওয়া ছিল? তো হোটেলওয়ালার জন্মদিনে হচ্ছে খুনিচিরি হরিণের মাংসের কোরমা আর হচ্ছে পায়েস ও হচ্ছে সুরায়া ছিল। এবার হচ্ছে মেঘচোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট আলয়টি কি দিয়ে তৈরি? তো মার্কারি ও পারদের সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দর চৌধুরী কিন্তু অ্যালয়টি তৈরি করেছিলেন। 2-7 জনগণমন অধিনায়ক গল্পটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? তো জনগণমন অধিনায়ক গল্পটি ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনের উপলক্ষে কিন্তু প্রথম গাওয়া হয়েছিল। 2-9 বলছে স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের আলোক সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। 2-10 বলছে ভালো করে শুনলে কবিতার লোকটি কি করে? তো ভালো কোনো কথা শুনলে লোকটি সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে। তারপর বলছে হোটেলে সোনা ও টিয়া কী খেয়েছিল? তো হোটেলে সোনা আর টিয়া রুটি আর সুরায়া খেয়েছিল। তারপর এটা বলছে পরিদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল? তো পরিদের রানীর পরনে হচ্ছে গোলাপি রঙের পোশাক ছিল। এরপরে 3 নম্বরের প্রশ্নগুলো দেখো। বড় প্রশ্ন, রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কিভাবে গানটি ব্যবহার করেন? তো এই উত্তরগুলো আছে, তোমরা একটু দেখে নেবে, আমি আর সব উত্তর তোমাদের পড়ে বলছি না, তোমরা একটু দেখে নাও। এবার টিকা লেখো। দেখো কাজী নজরুল ইসলাম, তো তোমরা টিকাটা লিখে নেবে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, খুব সুন্দর করে উত্তরগুলো লিখে দিয়েছি। তারপরে 3-2 কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? তো দেখো এবং সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? সব উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে। এরপরে এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা ব্যাখ্যা করতে হবে এই লাইনটা। তো দেখো এই লাইনটা তোমরা সুন্দর করে লিখতে পারবে, এই লাইনটা তুলেও অনেক উত্তর দিতে পারে, সেগুলো তোমরা লিখতে পারবে। এরপরে চোখ খুলেও সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়েছিল, তারপর যে কারণটি ঘটেছিল তা লেখো। সেটা দেখে নাও, উত্তর খুব সুন্দর করে উত্তরগুলো লেখা আছে। এবার অথবার সাথে ওর নামই দিয়ে দিল স্বর্গের সুরায়া। স্বর্গের সুরায়া নামটি কে দিয়েছে? এই নামের পিছনে যে ঘটনা আছে তা লেখো। তো দেখে নাও। তো লীলা মজুমদার হচ্ছে রচিত মাকু গল্পে কিন্তু এক জাদুঘর উল্লেখিত স্বর্গের সুরায়া নামটা দিয়েছিল। এরপরে 3-4 বলছে সবুজ ফসলের সুবর্ণযুগ আসে, এটা ব্যাখ্যা লেখো বলেছে। তো এটা এখান থেকেও প্রশ্ন দিলে তোমরা লিখতে পারবে, এই লাইনটা থেকে প্রশ্ন দিলে এই উত্তরটা লিখে দেবে, হয়ে যাবে। তারপরে দেখো ওরা ভেবেছিল মনে, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কি ভেবেছিল? উত্তর দেখে নাও। ওরা বলতে অর্থ প্রতিপত্তি সম্পন্ন মানুষদের বোঝানো হয়েছে। ওরা বলতে অর্থ প্রতিপত্তি সম্পন্ন মানুষদের, এটা বললাম 2 লাইন হয়ে গেছে। এরপরে তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের মাধ্যমে মানুষ তাদের চিরকাল মনে রাখবে। এরপরে পৃথিবীতে জল যেমন আছে তেমনই থাকুক, কে কখন কেন এই কথা বলেছে? উত্তরটা দেখে নাও। সব উত্তরগুলো তোমাদের একবার করে দেখে নিচ্ছি, তার ভিডিওটা ছোট হবে, তো তোমাদের সুবিধা হবে। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে তাদের জন্য সত্যি তারা পৃথিবীর চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। তো উত্তরগুলো তোমরা একবার করে দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে মাকু গল্পে জঙ্গলের পাতা ছাদগুলি কেমন তার বিবরণ দাও। উত্তর দেখছো। তবে হোটেলওয়ালা কী কারণে সুরায়াতে দাড়িগোপ ফেলে দিয়ে রান্না করে? এই হচ্ছে উত্তর। নেক্সট দেখো, তো অনেক তোমাদের 3 নম্বর প্রশ্ন দিলাম। এবার যে প্রবন্ধ রচনা 4টে দিয়েছে, খুব সুন্দর সুন্দর বর্ষাকাল নিয়ে, দিতেই পারে পরীক্ষায়। উত্তরগুলো একবার করে দেখে নেবে তোমরা। এবার হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পরীক্ষায় দেয়, অনেক পয়েন্ট করে সুন্দর করে লিখেছি। এরপরে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, খুব সুন্দর করে উত্তর করে লেখা হয়েছে। এরপরে লাস্ট আমার দেখা একটি মেলা নিয়েও দিতে পারে, তো নামগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু মেলা নিয়ে দিলে এটা উত্তর তোমরা লিখতে পারো। মেলার বর্ণনা, বিভিন্ন পয়েন্ট করে মেলার প্রয়োজনীয়তা, উপসংহার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর
সেকেন্ড ইউনিট টেস্ট বাংলার একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি অনেক প্রশ্ন দিয়েছি ক্লাস 7 বাংলাতে, তো ভালো করে এই প্রশ্নগুলো তোমরা পড়বে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি পিডিএফটা কিনতে চাও, কারো যদি পিডিএফ লাগে, তোমরা কিনতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। নাম হচ্ছে লার্নিং জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে বাই পিডিএফ এই কথাটি বলে, এবং কোন ক্লাস এবং কোন সাবজেক্টের পিডিএফ কিনবে সেটা কমেন্ট করবে, সেটা আমাকে লিখে পাঠাবে। তাহলে তোমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদেরকে আমি, সেখানে তোমরা 10 টাকা পেমেন্ট করলেই তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফের দাম 10 টাকা। তো যারা যারা কিনবে তারা এসএমএস করবে, সকলে এসএমএস করবে না। ওকে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।